এখানে একটা বিষয় যদি একটু এড করেন ক্লিয়ার হবে। আই কনগ্রাচুলেট মিস্টার আচ্ছা, আপনি অভিনন্দন জানাচ্ছি, উনি একটা সত্য বাস্তব কথাটা বলেছেন। আসলে এই ধরনের স্টেটমেন্টগুলো পার্টির স্পোকসম্যান হিসাবে মহাসচিবের কাছ থেকে আসা উচিত এবং উনি পার্টিতে স্ট্যান্ড করবেন। এখন মন্ত্রীরা অনেক সময় অসংলগ্ন কথা বলে পুরো দলকে বেকায়দায় ফেলে দেয়। উনি যে কথাটা বলেছেন, আপনিও বলেছেন, তারপর আমি রিপিট করছি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথাটা বলেছেন ওনার সম্পূর্ণ এখতিয়ার বইত। 31শে মার্চ 2026 স্বরাষ্ট্রমন্ত্রী বীর মিরাতে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 ছিল অন্তর্বর্তী সরকারে অন্তহীন প্রতারণার দলিল এবং জাতীয় প্রতারণা। এই বক্তব্যটা তো বিএনপি কখনো ধারণ এবং পালন করে নাই। কখনোই বিএনপি জুলাই সনদ বা 25-এর যে জুলাই সনদকে তারা বাস্তবায়িত করার জন্য মহাসচিব এবং বিএনপি বারবার বলছে, সেটা যদি প্রতারণা দলিল হয়ে থাকে তাহলে বাস্তবায়ন কেমন করবে? আজকে এখানে দুবাই পরিষ্কারভাবে বলেছেন এটা বাস্তবায়ন করবে, ওনার দলের স্ট্যান্ড বাস্তবায়ন করবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড অফ বিএনপি সেটা বাস্তব। অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে এই স্ট্যান্ডটা আমি। এখন মহাসচিব যেটা বলছেন যে জুলাই সনদ নিয়ে বিরোধী দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, সেই জায়গা থেকে যেমন মহাসচিবকে আমরা বারবার বলতে শুনেছি, এটা আমরা প্রধানমন্ত্রীকেও বলতে শুনেছি, জুলাই সনদ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার কথা। অক্ষরকে পালন করবে কে বলছে? মহাসচিব বলছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে 31শে মার্চ কি করে বলেন এটা প্রতারণার দলিল? যদি প্রতারণার দলিল হয়ে থাকে সেটাই তো পরে 8ই জুলাই 2026 সনে জামাতের আমির বলেছে সনদকে প্রতারণার দলিল বলেছে। জাতি এটার বিচার চায়। জাতির সঙ্গে বিএনপি প্রতারণা করেছে, অর্থাৎ সালাউদ্দিনের দায়িত্ব আজকে বিএনপি চাপাচ্ছে এবং এটা দুদু সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দলের প্রতি তার নিবেদনের প্রতি সে আজকে পরিষ্কার করেছে সে সালাউদ্দিনের পক্ষে নেয় নাই, সে পক্ষ নিয়েছে দলের। এই জন্য তো অভিনন্দন জানিয়েছি। এইভাবে দলকে বিভিন্ন সময়ে বিভ্রান্ত করেছে। আমরা একসঙ্গে রাজনীতি করেছি, উনি জানেন অতীত ইতিহাসে আমরা কিভাবে এক একজন একভাবে দলকে বেকায়দায় ফেলেছি। অতীত আমরা দেখেছি। তার একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের বন্ধু কর্নেল ওয়ালি, আজকে উনি আছেন, কিভাবে দলকে বিভ্রান্তে ফেলেছে। কাজে এই ধরনের আমরা দেখেছি। ইভেন কি আমরা বি চৌধুরীর মতো লোককে দেখেছি কিভাবে বা বিএনপিকে জুলাই সনদ যেটা সাইন করা হলো এবং যে বাস্তবায়ন আদেশ সেটার মধ্যে ডিফারেন্স আছে। সুতরাং মহাসচিব বলছে কোনো ডিফারেন্স নাই, কিন্তু কিছু প্রতারক সেখানে আমি বক্তব্য ধরে নেব, মহাসচিব বক্তব্য ধরে নেব, জামাত মহাসচিব বক্তব্য ধরে নেবে, কিন্তু কিছু প্রতারক তারা নিজেদের পদ এবং অবস্থানের লক্ষ্যে গণভোটে যে প্রশ্নগুলো গেল আর জুলাই সনদে এটা স্বাক্ষর করা হলো, আপনারা কি করে বলেন যে সেখানে কোনো বিভ্রান্তি? সেখানে তো বিএনপি কোনো দ্বিমত পোষণ করে নাই। বিএনপি সেখানে দ্বিমত আছে বলে আমরা শুনি, বিএনপি কোনো স্ট্যান্ড পায় না, কিন্তু প্রতারকদের স্ট্যান্ড পাচ্ছি, সেইটা আমরা বিচার চাই।